হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আনতা মাওজুদু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আমায় কিছুই ভালো লাগে না, আমি কেমনে যাব মদিনা। আমায় কিছুই ভালো লাগে না, আমি কেমনে যাব মদিনা। দয়ার আল্লাহ দয়া করে, বলেন দয়ার আল্লাহ দয়া করে নিয়ে যাও মোরে মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমানতু বিল্লাহ সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সামনে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয়, ধর্মপ্রিয় প্রিয় মুসলমান ভাইয়েরা, বন্ধুতুল্য যুবক ভাইয়েরা, পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, জাতির শ্রেষ্ঠ সন্তান, আমার মাথার তাজ হযরতে উলামায়ে কেরাম ভাইয়েরা, ছোট্ট ছোট্ট আদরের কচি কাঁচা সোনামণি বাবারা, পদ্মানিসীন পদ্মার অন্তর আড়ালের সরলা সবলা মা ও বোনেরা, আমি আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম দিচ্ছি। সকলে জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে যে কোরআন শোনার জন্য আসছি, একটা ছোট্ট পরিচয় দেই। আপনার আমার একটা ন্যাশনাল আইডেন্টি পরিচয় নাই? একটা পরিচয় আছে না? আমাদের যেমন একটা ব্যক্তিত্বের পরিচয় আছে, আমার একটা বংশের পরিচয় আছে, আমার একটা নিজস্ব পরিচয় আছে। যেই কোরআন শোনার জন্য এসেছেন, একটু কোরআনের পরিচয়টা একটু জেনে নেই, তাহলে আপনাকে কোরআন শুনতে মজা লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের মহাব্বত হৃদয়ে ধারণ করার যেন তৌফিক দান করেন, আমিন বলেন। ছোট্ট একটি কথা বলি, তাহলে বুঝে একটু আলহামদুলিল্লাহ বলবেন। এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? পৃথিবীর সমস্ত লেখক গবেষক তাদের বইয়ের শুরুতেই তারা নিজেকে চ্যালেঞ্জার করে, নিজেকে বলে আমি মানুষ, ভুল হওয়া স্বাভাবিক, আমার যদি ভুল হয়েও থাকে আমাকে সংশোধন করার সুযোগ দিবেন, বিভ্রান্ত করবেন না। কিন্তু কোরআনের মালিক যিনি আল্লাহ, তিনি শুরুতেই বলছেন, চ্যালেঞ্জ করে বসেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি চ্যালেঞ্জ করছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আছে কারো সাহস, ক্ষমতা আছে কোরআনের একটা জের, একটা জবর, একটা আয়াত, একটা সূরা পরিবর্তন করার কারো ক্ষমতা আছে? চেষ্টা করেছিলেন না তা না, অনেক অসংখ্য দার্শনিকেরা, অনেক বড় বড় বুজুর্গরা চেষ্টা করেছিলেন কোরআনের ভুল ধরার জন্য। এসেছিলেন কোরআনের কাছে, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তারা তল্লাশি চালিয়ে নিজে নিজেই তারা কালেমা পড়ে সারেন্ডার হয়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মক্কার বড় বড় কাফেররা একটা জরুরি মিটিং বসলো, এত দ্বারা জানানো যাচ্ছে যে আজকে তাড়াতাড়ি তোমরা একটা জরুরি মিটিং কল করো। নেতৃত্ব দিবেন আবু জেহেল। কে দিবেন? আবু জেহেল সভাপতিত্বে মিটিং কল হলো। কি মিটিং এর সিদ্ধান্ত হলো? বলে ইদানিং দেখতেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু, উনি ওনার বাপ দাদার ধর্ম সব বাদ দিয়ে নিজের ধর্ম প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর কোরআন দিয়ে মানুষকে, কালেমার দাওয়াত দিয়ে মানুষকে তার দলে নিচ্ছে। আমরা কি আঙ্গুল চুষবো? আমরা কি চেষ্টা করব না আমাদের বাপ দাদার ধর্মকে ঠিক রাখতে? মক্কার অন্যান্য কাফেররা বলে তাহলে কি করতে হবে গুরু বলেন? বলে যেভাবেই হোক, যেভাবেই হোক তোমাদের যত টাকা লাগে আমি দেব। তোমরা খোঁজো যে পৃথিবীতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে টক্কা দেওয়ার মতো কে এমন ক্ষমতাধর আছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে যেভাবেই হোক তাকে আটকাইতে হবে এবং তার কোরআনকে ভুল ধরাইতে হবে। একজন নাস্তিক দাঁড়িয়ে বলে, লাব্বাইক, আমি এর একটা খোঁজ জানি। কে? করে ইয়ামেন দেশে তার বাড়ি। কি নাম? কয় জামাত। তাওরাত, ইনজিল, জব্বুরের পণ্ডিত।
উনি আসলে হয়তো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আর পারবে না, কারণ আজ পর্যন্ত যত বাহাজ আমি দেখছি ওনার সাথে কোন বাহাজে কেউ টিকে থাকতে পারে নাই। কাজে কল লাগাও, যোগাযোগ করো, যত টাকার প্রয়োজন আমরা ব্যবহার করব। সত্য হলো কোরআনের ভুল ধরতে হবে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবেই হোক তাকে আমাদেরকে কালারিং করাই লাগবে। সবাই আওয়াজ তুলে বলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নদীর পানিতে ভেসে আসছে? কথা বলেন, ওনার পিছনে কি কেউ নাই? জোরে বলেন, ওনার পিছনে কি কেউ নাই? আওয়াজ তুলে কথা বলবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন, খাত্তাবের ছেলে উমর যখন কালেমা পড়েন নাই, অর্থাৎ মুসলমান হয় নাই, তখন তো খাত্তাবের ছেলে উমর তরবারি নিয়ে যাচ্ছিলেন আমার রাসূলকে হত্যা করার জন্য। পাশে আবু জেহেল, আবু বকর ছিলেন বসা। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, রাসূল এই যে দেখেন খাত্তাবের বেটা যেভাবে তরবারি নিয়ে আসতেছে, মনে হয় আপনার গর্দান কাটবে। আমার নবী কি বলছেন জানেন? আমার নবী কি বলছেন শোনার পর আল্লাহু আকবার বলবেন, এই আবু বকর, তুমি মনে করো না যে আমি একে পানিতে ভেসে আসছি, কারণ আমার সঙ্গে যে শক্তি আছে পৃথিবীতে আর তার শক্তি কারো কাছে নাই।